অনেক কিছুই সরকার করেছে। এই যে বিশ্ব বাংলার লোগো গোল গোল ঘুরছে, ঘুরতে ঘুরতে পশ্চিমবাংলা ১৫ বছর এখানেই ঘুরতে থাকলো, এগোতেই পারলো না। এই ধরনের ননসেন্স মার্কা কিছু সিম্বল, বাঙালির মেধার অপমান এটা। হঠাৎ একজনের মনে হলো রাত্রেবেলা শুতে যাওয়ার সময়, এই এটা করে দিস, ফোন করে বললো, হয়ে গেল। কি মানে এগুলো? তারপরে দেখুন, এই যে মেট্রো স্টেশনগুলোর নামকরণ হলো, আপনি একজন মহাপুরুষদের সম্মান দেওয়ার অনেক রাস্তা আছে। ওই এর সামনে একটা স্ট্যাচু বানিয়ে দিন, তাকে দেখে চিনবে, নাহলে লোক জানবে না কোন লোকটাকে। ছেলে বাবাকে জিজ্ঞেস করবে, বাবা এই টেকো লোকটাকে, এই বুড়ো লোকটাকে। মহাপুরুষদের প্রতি আপনি সেখানে সিঙ্গুর পড়াবেন, মহাপুরুষদের জীবনী পড়াবেন না, নন্দীগ্রাম পড়াবেন, আপনার জীবনী পড়াবেন। আর নেতাজি সুভাষ রবীন্দ্রনাথের সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি দেবেন, আর ওখানে হলেতে আমাদের মহাজাতি সদনে কয়েকজনকেই চিনবে, আর কেউ নয়। তো যেখানে স্থানের নামে আমরা স্টেশন দেখি, আমি দেখেছি মেদিনীপুরেতে ৩টে গ্রামের নাম দিয়ে একটা স্টেশন হয়েছে। তো এটা তো বড় হয়েছে নাম, কিন্তু লোকে জানবে এই ৩টে গ্রামে যাওয়া যায় এখানে নেমে। আপনি নাম দিলেন, সব জায়গায় রাজনীতিক লাভ নেবেন, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় নামবেন। আমার মনে হয় উনি নিজেও কনফিউজ থাকেন যে কোন স্টেশনটা কোথায়। মেসিকেও নির্বাচনের কাজে লাগানো হয়েছে, নির্বাচন প্রচারে আনা হয়েছিল, ঝান্ডা ধরানোর চেষ্টা হয়েছিল, মামাটি মানুষের বেঁচে গেছে লোকটা, শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। কিন্তু মেসির মতো একজন বিশ্ববিখ্যাত প্লেয়ারকে নিয়ে এসে যে অপমান করা হলো, এবং মানুষের কাছ থেকে অবাধ টাকা তুলে নয়ছয় করা হলো, মানুষ তাকে দেখতেও পেল না। এর সমস্ত ইনকোয়ারি হবে, এবং যারা যারা টাকা খেয়েছে এখন সময় আছে, হিসাব দিন, দিয়ে দিন, নাহলে টাকা তো যাবে, মান সম্মান যাবে, বাড়ির ভাতও খেতে পারবেন না, জেলের ভাত খেতে হবে।